বিগত 100 বছরের পুরানো সারদা কিশোরের মধ্যে এক পুত্রের ওয়ারিশকে গ্রহণ করে ষড়যন্ত্র করে বিক্রয়ের ফায়দারা করতেছে। ওইখানে কিছু ষড়যন্ত্রকারী মানে ওয়ারিশের সম্পত্তি গ্রহণ করে ক্রয় করে মানে দখলের প্রচেষ্টা ইঙ্গিত করেছে। যেহেতু ওইখানে আদালতের নিষেধাজ্ঞা আছে, ওই নিষেধাজ্ঞা অমান্য করে এই কয়েকবার দখলের চেষ্টা চালাইছে, কিন্তু আমরা ওইটা করতে দেয় নাই। এবং আমরা চকরিয়া উপজেলার সকল হিন্দু সম্প্রদায়কে একত্রিত করে আজ এই হরিমন্দির প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়কে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। এই আয়োজনের মধ্যে মূল বিষয় হলো আমরা এই পুরা হিন্দু ঘরের মধ্যে আমরা হিন্দু মুসলিম সবাই অতীতে এখানে কোনো সমস্যা হয় নাই এবং ভবিষ্যতে না হওয়ার জন্য সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন যেন সারদা কিশোরের ঐতিহ্যবাহী পুকুর এবং আমাদের এখানে মা মগদেশ্বরী মন্দির, শিব মন্দির এবং দুর্গা মন্দির, তারপরে সৎসঙ্গ কেন্দ্র, শ্মশান মন্দির, শ্মশান, এইগুলো রক্ষা করার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আপনার কিছু কুচক্রী দখলবাজ কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া, যেটা নাকি শুনলাম আমরা এখানে একটা আপনার আদালতের নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এরা কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া এখানে দখল করার জন্য পায়তারা করতেছে। এটা শুনে আমরা ছুটে আসলাম, কারণ এই জায়গাটা হলো আমাদের ঐতিহ্যবাহী জায়গা, চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির, আমাদের সৎসঙ্গ কেন্দ্র, প্রতিমার যে আমাদের দুর্গাপূজার সময় সহ বিভিন্ন পূজার প্রতিমা এই জায়গা থেকে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়। আপনারা সবাই জানেন দুর্গাপূজা আসলে আপনারা সবাই এখানে আসেন। আর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ মন্দির আছে, আমাদের মা মধ্যেশ্বরী খোলা আছে, আমাদের শ্মশান মন্দির আছে, অসংখ্য সনাতনী সম্প্রদায়ের মঠ মন্দির এখানে উপস্থিত। তারা কিভাবে একটা কোনো ধরনের আইনকে উপেক্ষা করে, কোনো ধরনের আইন না মানে কিভাবে এই মন্দির দখল করার জন্য চেষ্টা করে আমি বোধগম্য নয়। পাশাপাশি এরা কারা, এরা একদিন কই ছিল, হঠাৎ করে এরা কোত্থেকে আসলো, এদের বাইরেটা বাইর করা প্রয়োজন। এদের সাহস কিভাবে হয় এই যে একটা সনাতনী সম্প্রদায়েরকে দখল করার জন্য? আমি এদেরকে বলবো, আপনাদের কাগজ থাকলে কাগজ দেখান। যদি আপনাদের কোনো বৈধ যদি কাগজ থাকে, কাগজ নিয়ে বসেন। ও দরকার হলে ওখানে আমাদের প্রশাসন থেকে সহযোগিতা নেওয়া যেতে পারে। আমরা চকরিয়া, আপনারা জানেন ৭১-এর পর থেকে, স্বাধীনতার পর থেকে চকরিয়াতে বাংলাদেশের অনেক জায়গায় আপনার সাম্প্রদায়িক বিনষ্ট হলে চকরিয়াতে এরকম সাম্প্রদায়িক কোনো বিনষ্ট হয় না। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই একে অপরের সহযোগিতা সুখে দুঃখে পাশে থাকি। কিন্তু আপনারা ঠিক এই একটা সুন্দর একটা মিলবন্ধনকে, সম্প্রীতি একটা মিলবন্ধকে আপনারা প্রশ্নবিদ্ধ করার জন্য, চকরিয়াকে কলঙ্কিত করার জন্য যে পায়তারা করতেছেন, আমি আশা করবো আপনাদের মধ্যে যদি শুভ বুদ্ধিউদয় হোক, আপনারা অতি সত্বর যদি কাগজ থাকে আপনারা বসে এটা সমাধান করুন। এই আহ্বান জানাবো আপনাদের প্রতি সবাইকে। আশা করি আমরা প্রশাসন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা এই জিনিসটা যাতে অবগত করবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা যাব, অবগত করবো একটা সাম্প্রদায়িক, যাতে কোনো ধরনের একটা সাম্প্রদায়িক যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, চকরিয়া শান্ত পরিষ্কার অশান্ত করতে না পারে। এই বিষয়ে আমি আমাদের গণমাধ্যম কর্মীরা আপনারা সবাই সজাগ থাকেন, যখন দখলবাজ হয় আপনারা ছুটে যান, মানুষের পাশে দাঁড়ান, যেখানে গণমাধ্যম কর্মীরা আমাদের সহযোগিতা প্রার্থনা করি। পাশাপাশি একটা সুন্দর একটা সুষ্ঠু সমাধান হয় এটা প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ।